হয়েছে? আচ্ছা, ওকে। তো হচ্ছে এবারও আসলে আজকে ঈদের পরে সব আমাদের সার্ভার একটু প্রবলেম করতেছে নেটে, এজন্য খুবই দুঃখিত। তো হচ্ছে যেটা বলেছিলাম যে আমাদের হেপাটাইটিস বি এর যে মোড অফ ট্রান্সমিশন যেগুলো আছে, এবং এখানে একটা বলেছিলাম যে মাদার টু বেবির মাধ্যমে যে মোড অফ ট্রান্সমিশন হয় এটাকে কোন ধরনের ট্রান্সমিশন বলে, আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দেন সবাই। এটা কোন ধরনের ট্রান্সমিশন, যে মাদার টু বেবির ভিতরে যে ট্রান্সমিশনটা হয়, একটু কমেন্ট করে দেখি কে কে পারে এটা, যে এটা কোন ধরনের ট্রান্সমিশন। এবং খুবই দুঃখিত যে আসলে আমাদের লাইভ অলরেডি ২ বার কেটে গেছে, তারপর আসলাম। তো এবার আশা করি কাটবে না। তো হচ্ছে সবাই একটু জয়েন করে যান দ্রুত। ওকে, সো দেখি। আচ্ছা, ওকে। সো যেটাকে বলছে যে আমাদের ববিতা মালিক মল্লিক, সে বলছে যে ভার্টিক্যাল ট্রান্সমিশন। ইয়েস, এটা রাইট, হচ্ছে আমাদের ভার্টিক্যাল ট্রান্সমিশন। সো খুবই দুঃখিত যে ক্লাসটি বারবার কেটে যাচ্ছে। তো আপনারা হচ্ছে যারা আবারও আসছেন একটু শেয়ার করে দিবেন, কারণ ক্লাসটাতে অনেক কিছু আলোচনা হবে আর কি আজকে। তো এখন আমরা একটু পড়ে নিব যে এই যে ভার্টিক্যাল ট্রান্সমিশন এবং যে হরিজন্টাল ট্রান্সমিশন কি। ওকে, সো পরীক্ষা আসতে পারে যে মাদার টু বেবি ভিতরে যে ট্রান্সমিশন হয় এটার নাম কি। ওকে, সো এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসতে পারে। সো এটা হচ্ছে দেখেন যে ভার্টিক্যাল ট্রান্সমিশন এটা কি, এটা হচ্ছে পাসেস ফ্রম দ্য মাদার টু বেবি ইমিডিয়েটলি বিফোর অ্যান্ড আফটার বার্থ থ্রু পাথ সাচ অ্যাজ দ্য প্লাসেন্টা। এখন পরীক্ষা আসতে পারে যে প্লাসেন্টার মাধ্যমে যে ট্রান্সমিশনটা হয় সেটার নাম কি। ওকে, সেটাও কিন্তু হচ্ছে আমাদের যে ভার্টিক্যাল ট্রান্সমিশন। আর কি আছে দেখেন, এই যে প্লাসেন্টা, ব্রেস্ট মিল্ক অ্যান্ড ডাইরেক্ট কন্টাক্ট। ওকে, তো এটা হচ্ছে আমাদের যে বাচ্চার সাথে মায়ের যে ট্রান্সমিশন গুলো হয়ে থাকে এটা হচ্ছে ভার্টিক্যাল ট্রান্সমিশন। আর এই যে হরিজন্টাল যে ট্রান্সমিশন গুলো আছে, ওকে, তো হরিজন্টাল যে ট্রান্সমিশন সেটা হচ্ছে কি পাসেস ফ্রম দ্য ওয়ান ইন্ডিভিজুয়াল টু, মানে মনে করেন যে কেউ একজনের কাছ থেকে অন্য আরেকজন পাইছে, সেটা হচ্ছে যে আমাদের হরিজন্টাল ট্রান্সমিশন অফেন থ্রু বডিলি কি আমাদের এক্সক্রিশনস অর ফ্লুইড। ওকে, তো হচ্ছে আমাদের বডি ফ্লুইড বা আমাদের বডি কন্ট্যাক্টের মাধ্যমে, ঠিক আছে, তখন হচ্ছে আমাদের যে ট্রান্সমিশন হয় সেটা হচ্ছে কি হরিজন্টাল ট্রান্সমিশন। ক্লিয়ার? সেটা হচ্ছে কি হরিজন্টাল ট্রান্সমিশন। সো ক্লিয়ার কিনা? এগুলো নিয়ে যদি পরীক্ষা আসে অফকোর্স কিন্তু আপনাকে পারতে হবে। আচ্ছা, তো এখন চলে যাচ্ছি আমাদের আচ্ছা এখন এখানে আরেকটা কুইজ আছে, দেখেন এটা একটু সবাই অ্যান্সার করেন। সেটা হচ্ছে গল ব্লাডার স্টোনস আর ডিপোজিট অফ, যে গলব্লাডার স্টোন গুলো আছে এগুলা যে কি ডিপোজিট হয়, গলব্লাডার স্টোনটায় মূলত কি ডিপোজিট থাকে, যে ক্যালসিয়াম, ফসফরাস, গ্লুকোজ এন্ড কোলেস্টেরল। আপনি একটু কমেন্ট করে জানান দেখি এই কুইজটা কে পারে, এই কুইজটা কে পারে একটু কমেন্ট করে জানিয়ে দেন যে গল ব্লাডার স্টোন আর ডিপোজিট অফ, মানে কি কি ডিপোজিট হয়ে গল ব্লাডার স্টোন তৈরি হয়। ঠিক আছে, ক্যালসিয়াম, একজন বলছে ক্যালসিয়াম, ফসফরাস, গ্লুকোজ অ্যান্ড কোলেস্টেরল। দেখি কি আছে আমাদের কারেক্ট আনসারে। অপশন 4, এটা হচ্ছে কি আমাদের গলব্লাডার স্টোন ডিপোজিট অফ কোলেস্টেরল। এটা কি হচ্ছে আমাদের কোলেস্টেরল জমা হয়ে আমাদের গলব্লাডার স্টোন হয়ে থাকে। দেখেন কি আছে এখন গলব্লাডার স্টোন। তো এখন এটা আমরা একটু ব্যাখ্যা করবো, এই যে পরীক্ষায় এভাবে আসলে কিন্তু আপনারা ভুল করবেন। তো দেখেন কি আছে, যে গলব্লাডার স্টোন হচ্ছে একটি হার্ট, তাই না? গলব্লাডার স্টোন হচ্ছে একটি হার্ট,
like piece of the material is usually made of the cholesterol or bilirubin, কোলেস্টেরল অর বিলিরুবিন। ওকে, সো সবাই একটু ক্লিয়ার করে জেনে রাখেন যে গল স্টোন বা গল ব্লাডার স্টোন এটা কি কি দ্বারা কনসিস্টস অফ দি কোলেস্টেরল এন্ড দ্য বিলিরুবিন দ্যাট ফর্মস ইন দ্য গল ব্লাডার। ওকে, এই আজকে কিন্তু এটার উপরে আরো এমসিকিউ আছে এবং এখান থেকে পরীক্ষায় যেখান থেকে এই পরীক্ষায় প্রশ্ন আসুক এটা কিন্তু পারতে হবে, ঠিক আছে। অলরেডি কিন্তু এই টাইপের কোশ্চেন কিন্তু অনেকেই আপনারা মিস্টেক করছেন একদম সহজগুলো। তারপর গল স্টোন ক্যান range the size from a grain of a stand of the কি golf ball। আচ্ছা যাই হোক, দেখেন কি আছে, the gallbladder can make one large gallstone, ঠিক আছে, can make a one large gallstone hundreds of tiny stone বা অনেক অনেক কি 100 হতে পারে, তাই না, ছোট ছোট স্টোন হতে পারে, both small and large stone। তারপর কি when the gallstone block the bile duct। ওকে, তো bile duct যেটা আছে, ঠিক আছে, তো বাইল ডাক্ট হচ্ছে কোনটা, মনে করেন এটা হচ্ছে আমাদের গল ব্লাডার, এটা হচ্ছে কি বাইল ডাক্ট, তাই না, এটা হচ্ছে বাইল ডাক্ট। এখানে যে ডাক্ট থাকে, ডাক্ট মানে কি নালী, তাই না, ডাক্ট মানে নালী। when gallstone block the bile ducts of your biliary tract the gallstone can cause a sudden pain in the upper right abdomen। আপার রাইট অ্যাবডোমেন পরীক্ষা আসতে পারে যে এই যে আপনার যে কোলিসিস্টাইটিস, ঠিক আছে, বা লিথিয়াসিস, এগুলোর সিমটম কি কি, ঠিক আছে, এগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে, এগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে। এবং এগুলো কিন্তু শুধুমাত্র লাইসেন্স পরীক্ষা নয়, এগুলো নিয়োগের জন্য, নার্সিং নিয়োগের জন্য পরীক্ষায় আসতে পারে যে আপনার পিত্তথলির পাথরের লক্ষণগুলো কি কি, ঠিক আছে। তারপর এখানে আরো কিছু স্পেশাল কিছু সাইন আছে, এগুলো পড়াবো, ঠিক আছে। ওকে, তো দেখেন কি আছে, দ্য টু মেইন টাইপস অফ গলস্টোন। দেখেন দুই ধরনের গলস্টোন আছে, দুই ধরনের পরীক্ষা যদি আসে যে গলস্টোনের টাইপস কি, টাইপস অফ গলস্টোন, দুই ধরনের গলস্টোন আছে, কি আছে, কোলেস্টেরল স্টোন আর একটা আছে কি পিগমেন্ট স্টোন। কোলেস্টেরল স্টোন এন্ড পিগমেন্ট স্টোন, কোলেস্টেরল স্টোন আর একটা হচ্ছে কি পিগমেন্ট স্টোন। ক্লিয়ার? তো এমসি কিন্তু অনেকগুলো পাই গেলাম, তাই না? আচ্ছা, তারপর এখানে কি আছে, দ্য স্টোন প্রেজেন্ট ইন দ্য গল ব্লাডার এফেক্টেড দ্য ডাইজেশন। যদি আপনার কারো যদি হচ্ছে যে গল ব্লাডারে যদি স্টোন থাকে বা স্টোন প্রেজেন্ট, তাই না, স্টোন যদি প্রেজেন্ট থাকে তখন তার এফেক্ট দ্য ডাইজেশন, সে কোন খাবারটা সে ডাইজেশন করতে পারবে না বা সমস্যা হবে। কি আছে, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট অ্যান্ড নিউক্লিক অ্যাসিড। একটু কমেন্ট করে জানান এইটার কারেক্ট অ্যান্সার কি হয়, এই কুইজটার কারেক্ট অ্যান্সার কি হতে পারে, যে গল স্টোন হলে বা গল ব্লাডার স্টোন হলে বা কোলিলিথিয়াসিস হলে আমরা কোনটা ডাইজেশন করতে সমস্যা হবে। ফ্যাট, ইয়েস, কারেক্ট অ্যান্সার ফ্যাট। আমি এর আগে পড়িয়েছি যে ফ্যাট, তাই না। ওকে, এবং কেন হয় সেটাও পড়েছি, ঠিক, ওকে, কেন হয় এটাও কিন্তু পড়িয়েছি, কেন হয় এটাও কিন্তু পড়িয়েছি, তাই না, পড়াইছি না। ওকে, সো এটা কি পড়াইছিলাম, যে এটা হচ্ছে মনে করেন যে লিভার, সরি, এটা মনে করেন যে বাইল ডাক্ট। তো হচ্ছে আমরা যখন ফ্যাট খাবো, তো আমরা যখন ফ্যাট যখন ডাইজেশন করতে যাবে তখন হচ্ছে এই বাইলগুলো বের হইতে চাইবে, তাই না, কিন্তু এখানে তো পাথর ভিতরে, এখন তো বাইল তো এটা অবস্ট্রাকশন হয়ে আছে, বাইল ডাক্ট অবস্ট্রাকশন হয়ে আছে, তখন এখানে যখন ইম্পালস পাঠাবে তখন কি এই যে পাথরগুলা কি এই যে এখানে যে ওয়াল, এই যে গলব্লাডার ওয়ালগুলো এটাকে ইম্পালস শুরু করবে, তখন কি এই পাথরগুলো নাড়াচাড়া শুরু করলেই কি পেইন শুরু হবে। সো হচ্ছে আর যখন হচ্ছে এই জন্য কি ব্যথা শুরু হবে, এবং এই যে যখন এটা অবস্ট্রাকশন হয়ে যখন হচ্ছে এই যে বাইলের কাজই হচ্ছে ফ্যাট ডাইজেশন করা, সো বাইল যখন আসতে পারবে না দ্যাট মিন্স ফ্যাটটাও ডাইজেশন হবে না। ক্লিয়ার? ওকে, আচ্ছা, তো হচ্ছে সো কারেক্ট আনসার কি হচ্ছে ফ্যাট, তাই না। তাহলে হোয়াট ইজ দ্য মেডিকেল টার্ম অফ দ্য স্টোন ইন দ্য গল ব্লাডার, পরীক্ষা যদি আসে যে হোয়াট ইজ দ্য মেডিকেল টার্ম ফর দ্য স্টোন ইন গল ব্লাডার, তো গল ব্লাডার যদি স্টোন হয় সেটাকে কি বলি আমরা, কোলিলিথিয়াসিস। কি বলি, কোলিলিথিয়াসিস বা গল স্টোন বলি, তাই না। তারপর কি দেখেন, এই যে গল ব্লাডার যদি ই হয়, গল ব্লাডার এখন যদি আসে যে কোলিসিস্টাইটিস মানে টাইটিস মানে কি ইনফ্লামেশন, ওকে, এই যে আইটিস যদি থাকে শেষে তাহলে কি সেটা কি বলি আমরা, ইনফ্লামেশন। সো হচ্ছে
কোলিসিস্টাইটিস ইজ হোয়েন ইওর গল ব্লাডার ইজ ইনফ্লাম, যখন এটা ইনফ্লামেশন হবে। গল ব্লাডার ইনফ্লামেশন ক্যান বি কজড বাই গল স্টোন, যখন এটার ভিতরে গল স্টোন হবে এটা একটা মেজর কজ। ওকে, তো গল স্টোন হচ্ছে আমাদের যে কোলিসিস্টাইটিস। ওকে, সো যে কোলিলিথিয়াসিস, কোলিসিস্টাইটিস। ওকে, তো এইগুলো কিন্তু আলাদা আলাদা টার্মগুলো বুঝতে হবে। তারপর কি আছে দেখো যে গল ব্লাডার ইনফ্লামেশন ক্যান বি কজড বাই গল স্টোন। মোস্ট অফেন cholecystitis is the result of heart particles that develop in your gallbladder. তারপর কি আছে গলস্টোন ক্যান ব্লক দ্য টিউব। ওকে, তো গলস্টোন হলে কি হয় আমাদের টিউবটা ব্লক হয়ে যায়। ওকে, তারপর সিস্টিক ডাক্টটা ব্লক হয়ে যায় থ্রু হুইচ বাইল ফ্লো, মানে তখন কি বাইলটা প্রডিউস হতে পারে না। ওকে, তারপর এখন তোমরা একটু বলো হোয়াট ইজ দ্য স্পেশাল সাইন অফ কোলিসিস্টাইটিস, তোমরা কে পারো? হোয়াট ইজ দ্য স্পেশাল সাইন অফ কোলিসিস্টাইটিস? কোলিসিস্টাইটিস হলে একটা স্পেশাল সাইন থাকে, যেমন আমরা সামনে পড়াবো যে আমাদের যদি হচ্ছে যে ওটাই কি বলে, আচ্ছা যাই হোক, এটা বলো যে হোয়াট ইজ দ্য স্পেশাল সাইন অফ, প্রত্যেকটা ডিজিজের কিছু স্পেশাল সাইন থাকে, ঠিক আছে? যেমন হচ্ছে মনে করো কেউ যদি, যেহেতু এই যে বাইল ডাক্টের নিচে কি থাকে প্যানক্রিয়াস, যদি কারো প্যানক্রিয়েটাইটিস হয় তখন তোমরা একটা কোনো পেশেন্টের যদি প্যানক্রিয়েটাইটিস হয় বা প্যানক্রিয়াস যদি ইনফ্লামেশন হয়, তখন ওই পেশেন্টটা দেখবা যে আমরা যখন নামাজে যখন সিজদা দেই ওই পজিশনে বসলে তখন হচ্ছে কি তার অনেক আরাম লাগবে। ওকে, তখনই বুঝতে হবে যে তার ওই সাইনটাকে কি বলে, মোহাম্মদি সাইন বলে, মোহাম্মদি সাইন বা প্রেয়ার সাইন বলে। ওকে, তো এই সাইনটা শুধুমাত্র ওয়ার্ল্ডে যত ডিজিজ আছে শুধুমাত্র হচ্ছে এই প্যানক্রিয়েটাইটিস হলে পেশেন্ট ওই অবস্থায় সে রিল্যাক্স ফিল করবে বা তখন তার পেইনলেস, কারণ প্যানক্রিয়েটাইটিস হলে কি অনেক পেইন থাকে। ওকে, সো এখন তোমরা বলো যে এই যে স্পেশাল সাইন অফ কোলিসিস্টাইটিস কি? ওকে, এটা হচ্ছে কি, আচ্ছা কেউ পারো না? পরীক্ষায় যদি এই প্রশ্নটা আসে যে স্পেশাল সাইন অফ কোলিসিস্টাইটিস এটা কি হতে পারে, সবাই একটু শেয়ার করে দাও তোমরা যারা আছো। ওকে, সো তোমরা একটু বলো যে স্পেশাল সাইন অফ কোলিসিস্টাইটিস এটা কি? স্পেশাল সাইন অফ কোলিসিস্টাইটিস এটা হচ্ছে কি, স্পেশাল সাইন অফ কোলিসিস্টাইটিস কি মরফিস সাইন। এটা কি হচ্ছে? মরফিস সাইন। এই দেখো সারা জীবন কিন্তু এটা লাগবে যে মরফিস সাইন কি। সাডেন পেইন ইন দা, একজন সিদ্ধার্থ বলছে সাডেন পেইন ইন দা আপার পার্ট। নো, এটা হচ্ছে দেখো কি আছে স্পেশাল সাইন, এটা হচ্ছে কি এই কোলিসিস্টাইটিস এর অনলি স্পেশাল সাইন। এই মরফিস সাইন যদি পজিটিভ হয়, ঠিক আছে, তখনই হচ্ছে কি একেবারেই কনফার্মেটিভ যে ডায়াগনোসিস আছে আর কি। তারপর দেখো কি আছে, এই যে মরফিস সাইন এটা হচ্ছে কি স্পেশাল। এটা হচ্ছে তোমরা পেশেন্টকে শোয়ানোর পরে তাকে যখন আমরা হেলথ অ্যাসেসমেন্ট করব, এই হেলথ অ্যাসেসমেন্টের কি চারটাই আছে তাই না? এটাকে ইন্সপেকশন করা, পালপেশন করা। ওকে, তারপর কি আছে ইন্সপেকশন, পালপেশন, তারপর কি পারকাশন এন্ড অসকাল্টেশন। ক্লিয়ার? সো হচ্ছে আমরা পালপেট করব, মানে এই যে পালপেট করে বা আমরা পালপেশন করে এই যে মরফিস সাইনটা দেখবো, সেটা হচ্ছে আমরা পেশেন্টকে বলবো কি তোমরা সবাই যদি ওয়ার্ডে কারো কোনো সময় হচ্ছে এই রোগটা তোমরা পাও যে তার হচ্ছে যে গল স্টোন হয়েছে বা কোলিসিস্টাইটিস, তখন হচ্ছে তোমরা যেটা করবা সেটা হচ্ছে পেশেন্টকে শোয়ানোর পর বলা আপনি শ্বাস নেন, তখন হচ্ছে এই যে আমাদের রিপসের নিচে হচ্ছে এখানে আমরা জানি যে পজিশনটা হচ্ছে এখানে, তখন হচ্ছে আমরা গল ব্লাডারের যে পজিশন আছে পেশেন্ট হচ্ছে বলবো যে আপনি রিল্যাক্সে শ্বাস নিতে থাকেন। ওকে, তো সে যখন হচ্ছে শ্বাসটা আমাদের সে যখন ইন্সপাইরেশন করবে বা সে যখন হচ্ছে শ্বাসটা ছেড়ে দিবে, তখন হচ্ছে আমরা এখানে আমাদের যে ফিঙ্গার প্রেস করার পরে এই গল ব্লাডার বরাবর, এটা হচ্ছে মিড ক্লাভিকুলার লাইন, এটা হচ্ছে আমাদের যে রাইট হাইপোকন্ড্রিয়ামের মিড ক্লাভিকুলার লাইন। কোথায় মিড ক্লাভিকল মানে কি, এই যে ক্লাভিকলটা আছে এই ক্লাভিকলের যে মাঝ বরাবর, এটা হচ্ছে কি মিড ক্লাভিকুলার লাইন, তাই না? ওকে, এটা কিন্তু যে অ্যাপিক্যাল পালস পড়ানোর সময় তোমাদেরকে পড়াইছিলাম, তাই না? ওকে, সো এটা হচ্ছে রাইট সাইডেড আর অ্যাপিক্যাল পালসের জন্য হচ্ছে লেফট সাইডেড মিড ক্লাভিকুলার লাইন। ওকে, ফিফথ স্টার্নোকোস্টাল। ওকে, তো হচ্ছে এটা কি হচ্ছে যে আমাদের রিপসের নিচে, তো হচ্ছে এটা কি হতে হবে যে রাইট মিড ক্লাভিকুলার লাইনের
বরাবর এই যে আমাদের একদম রিপসের নিচেই তোমাকে যে ফিঙ্গার প্রেস করে সে যখন হচ্ছে শ্বাসটা নিবে তখন কি হচ্ছে আমাদের তার লিভারটা সব নিচে একটু নেমে আসবে। তখন সে যদি পেইন ফিল করে সেটাকে কি হচ্ছে যে তার এই মরফিস সাইন পজিটিভ। তখন কি হচ্ছে তোমরা বুঝতে পারছো কিনা বা তোমরা এটা কখনো দেখছো কিনা যে কোনো পেশেন্ট ডায়াগনোসিস করার সময় বা কোনো পেশেন্ট অ্যাসেসমেন্ট করার সময় এই মরফিস সাইনটা কেউ কখনো চেক করছো কিনা? তোমরা একটু কমেন্ট করে জানাও। এই যে মারফিস সাইন পজিটিভ আমরা কখন বলবো? যখন এই প্যাশেন্ট যখন সে ইন্সপাইরেশন নিবে বা সে যখন শ্বাস নিবে তখন হচ্ছে আমরা বলবো যে স্লো শ্বাস নেন, এবং ওই সময়টা আমরা হচ্ছে এই যে গল ব্লাডারের ওই পজিশনটাতে আমরা ফিঙ্গার দিয়ে পালপেট করব, ওকে, নিচের দিকে। তখন প্যাশেন্ট যদি হচ্ছে পেইন ফিল করে বা সে যদি হচ্ছে যে বলে যে তার এখানে ব্যথা ব্যথা বা টেন্ডারনেস, তখন হচ্ছে তোমাকে বুঝে নিতে হবে তার মরফিস সাইন পজিটিভ। ক্লিয়ার? ক্লিয়ার? তোমরা এটা ভুলবা কিনা কখনো, বা তোমরা এটা ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানাও, এবং এটা শেয়ার করে দাও, সবাই শেয়ার করে দাও। এটা হচ্ছে কি মরফিস সাইন পজিটিভ যদি হয়, এই যে মরফিস সাইনটা, এটা কি হচ্ছে শুধুমাত্র এই কোলিসিস্টাইটিসেই থাকে। ওকে, আচ্ছা। তো তোমরা যদি কোনো পেশেন্ট পাও এটা অবশ্যই দেখবা। তারপর এই যে কলিসিস্টাইটিস হলে আমরা যে সার্জারিটা করে রিমুভ করি এই গল ব্লাডারটা, এটাকে কি বলে? কোলে কি বলে? কোলিসিস্টেক্টমি। তখন এটাকে কি বলে? কোলিসিস্টেক্টমি। ওকে, সো আমরা এই যে কোলিলিথাইসিস, কোলিসিস্টাইটিস এন্ড কোলিসিস্টেক্টমি, ওকে, সো এই টোটালটা কিন্তু মোটামুটি পড়ে গেলাম। তো এখন হচ্ছে এখন আমরা হচ্ছে যে এখানে আমরা কিছু কোলিসিস্টাইটিসের কিছু আমরা সিমটম এবং সাইন পড়বো। দেখো কি আছে? পেইন ইন রাইট হাইপোকন্ড্রিয়াম। ওকে, পেইন ইন রাইট আমাদের আপার পার্টে, অথবা পেইন ইন দ্য রাইট হাইপোকন্ড্রিয়াম। তারপর কি নশিয়া এবং ভমিটিং থাকবে। আপার অ্যাবডোমিনাল ডিসপেপসিয়া। আপার অ্যাবডোমিনাল ডিসপেপসিয়া মানে কি? তার মনে হবে যে তার খাবারটা হজম হচ্ছে না। ওকে, ওকে, এই যে ডিসপেপসিয়া মানে কি আমাদের, এই যে ডিসপেপসিয়া মানে কি মনে হবে তার এই যে আপার অ্যাবডোমিনে যে খাবারটা হজম হচ্ছে। তার কি জন্ডিস থাকবে, তাই? ওকে, জন্ডিস থাকবে, তার ফিভার থাকবে, যেহেতু তার পেইন থাকবে সো তার ফিভার থাকবে। রেফার পেইন টু দা পেইন ইন দা ব্যাক অ্যান্ড শোল্ডার। ও যদি কারো হচ্ছে প্যানক্রিয়াটাইটিস হয় তখন কি হচ্ছে এই পেইনটা শুধুমাত্র এই যে এখানে থাকবে না, এটা হচ্ছে শুধু আপারে থাকবে না, এটা হচ্ছে পিছনের দিকে ব্যাক পার্টে যাবে, এবং এটা রেডিয়েটেড টু দা শোল্ডার। রেডিয়েটেড টু দা শোল্ডার মানে আমাদের কাঁধের দিকে চলে আসবে। ক্লিয়ার? তারপর কি আছে আমাদের? ইচিং, তার হচ্ছে কি চুলকানি থাকবে। আর তার দেখো সাইন কি আছে? সাইনের ভিতরে আছে টেন্ডারনেস ইন দ্য রাইট হাইপোকন্ড্রিয়াম, এটা হচ্ছে টেন্ডারনেস। ওকে, লাম্প ইন দ্য রাইট হাইপোকন্ড্রিয়াম। লাম্প মানে কি? ওটা যেহেতু শক্ত হয়ে যাবে, যেহেতু স্টোন থাকবে, সো তার মনে হবে যে আমরা যখন ফিল করব তখন এটা কি হার্ড মনে হবে। এনলার্জ পালপেবল লিভার, তার লিভারটা কি এনলার্জ হতে পারে। দেখো এই যে মরফিস সাইন, ওকে, এই যে মরফিস সাইন, ওকে, মরফিস সাইন কি হবে? পজিটিভ। মরফিস সাইন কি হবে? পজিটিভ। ক্লিয়ার? পরীক্ষা আসতে পারে যে কোলিসিস্টাইটিস হলে মরফিক সাইন কি কি হবে, পজিটিভ না নেগেটিভ? সো এটা হচ্ছে পজিটিভ। তারপর কি আছে আমাদের? এই যে ইকটেরাস। ইকটেরাস কি? এটা হচ্ছে আরেক নাম আছে জন্ডিস। ইকটেরাসের আরেক নাম আছে কি? জন্ডিস। ইকটেরাস, ইকটেরাস। ক্লিয়ার? তো এইগুলো হচ্ছে সাইন এবং সিমটম। এগুলো হচ্ছে কি সাইন এবং সিমটম। এগুলো হচ্ছে কি সাইন এবং সিমটম। ওকে, তো পরীক্ষা আসতে পারে সাইন এবং সিমটমের মধ্যে পার্থক্য আসতে পারে, তাই না? পরীক্ষা আসতে পারে সাইন এবং সিমটমের মধ্যে পার্থক্য আসতে পারে। ওকে, তো সাইন হচ্ছে যেগুলো আমরা হচ্ছে যে মেজার করতে পারি, তাই না, যেগুলো আমরা বের করতে পারি, আর সিমটম হচ্ছে যেটা পেশেন্ট বলবে। ক্লিয়ার? ওকে, বা সাবজেক্টিভ ডাটা। আচ্ছা দেখো, এখন আমরা পড়বো এই যে আমাদের যে অ্যাবডোমিনাল যে রিজিয়নটা আছে এটা একটু পড়বো। দেখো এই যে রাইট হাইপোকন্ড্রিয়াম, তাই না? এই যে দেখো রাইট হাইপোকন্ড্রিয়াম। তারপর যে টোটাল কি আমাদের, দেখো এই যে 9টা পার্ট আছে আমাদের অ্যাবডোমিনাল রিজিয়ন। দেখো এই যে রাইট হাইপোকন্ড্রিয়াক রিজিয়ন, তারপর হচ্ছে আমাদের এটা হচ্ছে যে লেফট হাইপোকন্ড্রিয়াক রিজিয়ন, তারপর হচ্ছে ইপিগ্যাস্ট্রিক। ওকে, ইপিগ্যাস্ট্রিক এন্ড হাইপোগ্যাস্ট্রিক। ইপিগ্যাস্ট্রিক মানে উপরে, হাইপোগ্যাস্ট্রিক মানে নিচে। ওকে, আর এটা ইজ রাইট হাইপোকন্ড্রিয়াক এবং লেফট হাইপোকন্ড্রিয়াক, এটা ইজ রাইট আইলিয়াক ফোসা এন্ড দা এই যে লেফট আইলিয়াক ফোসা। ওকে, সো এই যে অ্যাপেন্ডিক্স। ওকে, তো তো তোমাদের একটা হোমওয়ার্ক থাকবে, সেটা হচ্ছে আমরা পরবর্তী ক্লাসে তোমরা সবাই কমেন্ট করে জানাবা যে এই অ্যাপেন্ডিক্সের হচ্ছে যে তোমার স্পেশাল সাইন কি।
অ্যাপেন্ডিক্সের স্পেশাল সাইন কি, এবং এবং হচ্ছে পরীক্ষায় এগুলো আসে যে অ্যাপেন্ডিক্সের লোকেশন কোথায়, রাইট আইলিয়াক ফোসা, রাইট এটাকে কি বলে, রাইট আইলিয়াক ফোসা। ওকে, রাইট আইলিয়াক ফোসা বলে। ক্লিয়ার দেখা যায় না? আচ্ছা, ক্লিয়ার দেখা যায় না, এটার একটাই কারণ। আচ্ছা, সো দেখো একটু বড় করে দিচ্ছি। দেখো আমাদের রাইট হাইপোকন্ড্রিয়ামের মধ্যে কি থাকে, লিভার, গল ব্লাডার, রাইট কিডনি এন্ড স্মল ইন্টেস্টাইন। ওকে, তো রাইট হাইপোকন্ড্রিয়ামের ভিতরে কি থাকবে, লিভার। সো হচ্ছে যদি কোনো পেশেন্টের হচ্ছে তোমরা এই যে আমাদের রাইট হাইপোকন্ড্রিয়াকে যদি কেউ পেইন নোটিস করে, তখন তোমার বুঝতে হবে এটা, এই ব্যথাটা কোথায় হতে পারে, লিভারে, গল ব্লাডার, রাইট কিডনি এবং স্মল ইন্টেস্টাইন। ক্লিয়ার? তারপরে দেখো ইপিগ্যাস্ট্রিক রিজিয়নে কি থাকে, স্টোমাক, স্টোমাক থাকে, লিভারের একটা পার্ট থাকে, প্যানক্রিয়াস থাকে, ডিউডেনাম থাকে, স্প্লিন এবং অ্যাড্রেনাল গ্ল্যান্ড। ওকে, অ্যাড্রেনাল গ্ল্যান্ড। ওকে, তারপর কি আছে, এই যে লেফট হাইপোকন্ড্রিয়াকে কি থাকে, স্প্লিন, কোলন, লেফট কিডনি এবং প্যানক্রিয়াস, স্প্লিন, কোলন, লেফট কিডনি এবং প্যানক্রিয়াস। তারপর দেখো আমাদের রাইট লাম্বার, রাইট লাম্বার এবং এটা হচ্ছে লেফট লাম্বার, আর এর মাঝখানে হচ্ছে আম্বিলিক্যাল রিজিয়ন। তো রাইট লাম্বার, দেখো রাইট লাম্বার কি আছে, আমাদের গল ব্লাডার থাকে, লিভার বার এবং রাইট কোলন থাকে। তারপর কি আছে দেখো আমাদের লেফট লাম্বার, এখানে কিডনিও থাকে। ওকে, এই যে রাইট লাম্বার। তারপর যদিও এই যে রাইট কিডনিটা একটু উপরে থাকে হালকা। তারপর দেখো কি আছে, এই যে আম্বিলিক্যাল রিজিয়ন কি থাকে, আমাদের আম্বিলিকাস থাকে বা নাভি থাকে, নেভাল। তারপর কি আছে, আমাদের পার্টস অফ দ্য স্মল ইন্টেস্টাইন এন্ড ডিউডেনাম। তারপর কি আছে দেখো, এই লেফট লাম্বারে কি ডিসেন্ডিং কোলন, অ্যাসেন্ডিং মানে কি উপরে ওঠা, ডিসেন্ডিং মানে নিচে নামা। ক্লিয়ার? অ্যাসেন্ডিং কোলন মানে এই যে উপরে ওঠা, এটা হলো অ্যাসেন্ডিং কোলন। ঠিক আছে, এটা হলো ট্রান্সভার্স কোলন, এটা হচ্ছে ডিসেন্ডিং কোলন। এই যে দেখা যাচ্ছে কোলন কোলন, তাই না? ওকে, এটা অ্যাসেন্ডিং, এটা ট্রান্সভার্স এবং এটা হচ্ছে ডিসেন্ডিং কোলন। ওকে, দেখো ডিসেন্ডিং কোলন এন্ড লেফট কিডনি। ক্লিয়ার? তারপর দেখো কি আছে, আমাদের এই যে রাইট ইলিয়াক ফোসা যেটা আছে, এখানে অ্যাপেন্ডিক্স এবং সিকাম। অ্যাপেন্ডিক্স এটা ইম্পর্টেন্ট খুবই, অ্যাপেন্ডিক্সটা খুবই ইম্পর্টেন্ট। ক্লিয়ার? এবং ক্লাসগুলো তোমাদের ভালো লাগে কিনা একটু কমেন্ট করে জানাও, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবা, কারণ হচ্ছে এই ক্লাসগুলো তোমার কাছে যদি থাকে, এইগুলো যদি তোমার সংগ্রহ থাকে, অফকোর্স তুমি কিছু ভালো নলেজ পাবে। ওকে, তাহলে দেখো এই যে হাইপোগ্যাস্ট্রিক রিজিয়নে কি থাকে, ইউরিনারি ব্লাডার থাকে, সিগময়েড কোলন থাকে, তারপর কি আমাদের ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান থাকে। ওকে, ফিমেল বা মেল রিপ্রোডাক্টিভ অর্গান থাকে। তারপর কি আছে, আমাদের লেফট আইলিয়াক ফোসা কি থাকে, আমাদের ডিসেন্ডিং কোলন অ্যান্ড সিগময়েড কোলন, ডিসেন্ডিং কোলন অ্যান্ড সিগময়েড কোলন। ওকে, সো এই 9টা তোমরা একটু পড়ে নিবা। আর এটার পিডিএফ এবং হচ্ছে আমাদের যে স্পেশাল ব্যাচ আছে, স্পেশাল ব্যাচে হচ্ছে তোমরা যারা যারা আসো, অফকোর্স তোমরা তো ক্লাস পাচ্ছ, আর নতুন করে যারা আমাদের স্পেশাল ব্যাচে তোমরা যারা স্পেশাল ব্যাচে অ্যাড হতে চাও, আমাদের একেবারে সেপ্টেম্বর পর্যন্ত ক্লাস প্লাস এক্সাম ফুল একটা গাইডলাইন পাবা ইনশাল্লাহ, এবং আমাদের সাথে থাকলে অফকোর্স তোমার ভিতরে একটি কনফিডেন্স ডেভেলপ করবে, যার দ্বারা তুমি অবশ্যই ভালো করতে পারবা। ক্লিয়ার? ওকে, তারপর দেখো কি আছে, দ্য কজেস অফ পলিইউরিয়া, দ্য কজেস অফ পলিইউরিয়া। ওকে, কজেস অফ পলিইউরিয়া, পলিইউরিয়া মানে কি হচ্ছে বেশি বেশি কি প্রস্রাব করা, তাই না? ওকে, বা আর্জেন্সি, বা অনেক বেশি আর্জেন্সি অফ ইউরিনেশন, তারা অনেক বেশি কি প্রস্রাব আসবে। তো এই যে দেখো ডায়াবেটিস হলে টোটাল কি পলিফেজিয়া, পলিইউরিয়া এন্ড দা কি আমাদের পলিডিপসিয়া, এই তিনটা একেবারে কি কমন সাইন, তাই না? পলিইউরিয়া মানে কি ডায়াবেটিস হলে কি অনেক বেশি প্রস্রাব আসবে, আর পলিডিপসিয়া মানে কি অনেক বেশি তৃষ্ণা লাগবে, অনেক বেশি থার্স্ট হবে। আর একটা কি আছে, পলিইউরিয়া, পলিডিপসিয়া এন্ড দা পলিফেজিয়া। ক্লিয়ার? অনেক বেশি ক্ষুধা লাগবে। ওকে, সো হচ্ছে ক্লাসটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। দেখো কি আছে, দ্য কজেস অফ পলিইউরিয়া, এক্সেসিভ ফ্লুইড ইনটেক। তুমি যদি হচ্ছে অনেক বেশি পানি খাও, তো হচ্ছে তুমি অনেক বেশি পানি খাওয়া কখন, যখন তোমার ডায়াবেটিস হলে কি, যখন অনেক বেশি তোমার পলিডিপসিয়া হবে, যখন বেশি অনেক তৃষ্ণা লাগবে, তখন কি হচ্ছে তোমার এই যে অটোমেটিক কি পলিইউরিয়া হতে পারে। সো কারেক্ট আনসার কি, এ হচ্ছে একটি কারেক্ট আনসার। তারপর কি দেখো, এই যে ডায়াবেটিস মেলাইটাস, দেখো এই যে ডায়াবেটিস মেলাইটাস হলে এটা তো একটা সাইনই হচ্ছে পলিইউরিয়া ডায়াবেটিস মেলাইটাসে, তাই না? ওকে, তারপর কি দেখো ডি আছে যে ডায়াবেটিস ইনসিপিডাস। আচ্ছা দেখো এই যে ডায়াবেটিস মেলাইটাস এবং ডায়াবেটিস ইনসিপিডাস, তোমরা কি জানো যে ডায়াবেটিস ইনসিপিডাস কেন হয়?
ডায়াবেটিস ইনসিপিটাসটা কেন হয়? আমরা জানি যে ডায়াবেটিস মেলাইটাসটা হয় কেন, ল্যাক অফ ডায়াবেটিস মেলাইটাস কেন হয়? ডায়াবেটিস মেলাইটাস কেন হয়? আমাদের ল্যাক অফ কি? আমাদের ইনসুলিন, তাই না? মানে এটা হচ্ছে আমাদের কি? ল্যাক অফ ইনসুলিন। এই ল্যাক অফ ইনসুলিনের মাধ্যমে হচ্ছে আমাদের ডায়াবেটিস মেলাইটাস হয়। ওকে, তো এখন তোমরা একটু বলো, পরীক্ষায় এই প্রশ্নটাও কিন্তু এসেছিল যে ডায়াবেটিস ইনসিপিটাস, তোমাদের না হয়তো কারো এসেছিল যে ডায়াবেটিস ইনসিপিটাস কেন হয় বা কজেস অফ ডায়াবেটিস ইনসিপিটাস। দেখো এই যে ইনসুলিন, এই যে ইনসুলিন যদি তোমার হচ্ছে যে ডায়াবেটিস মেলাইটাস কেন হয়? আমাদের ল্যাক অফ ইনসুলিন প্রোডাকশন বা ল্যাক অফ ইনসুলিনের কারণে। এটা হচ্ছে আবার কি টাইপ 1 টাইপ 2 আছে, তোমাদের অনেকবার পড়াইছি। টাইপ 1 টাইপ 2, এই টাইপ 1 হচ্ছে ইনসুলিন ডিপেন্ডেন্ট, মানে হচ্ছে টাইপ 1 এ যারা আক্রান্ত হয় তারা হচ্ছে কি তাদের এই যে ইনসুলিন একেবারেই প্রোডাকশন হয় না, তাদের যে প্যানক্রিয়াস। আবার এই ইনসুলিন কোন জায়গা থেকে হয় প্রোডাকশন হয়? একটু আগে পড়াইছিলাম, এইটা হচ্ছে কি একটা প্যানক্রিয়াস, তাই না? এইটা হচ্ছে একটা এটা হচ্ছে একটা প্যানক্রিয়াস। ওকে, আর এটা হচ্ছে কি আমাদের ডিউডেনাম। তো এই যে প্যানক্রিয়াসের বিটা সেল থেকে হচ্ছে যে ইনসুলিন প্রোডাকশন একেবারেই হচ্ছে না। ওকে, সো তখন হচ্ছে যেহেতু তার ইনসুলিন প্রোডাকশন হচ্ছে না, দ্যাট মিন্স তাকে বাইরে থেকে দিতে হবে। সো টাইপ 1 হচ্ছে ইনসুলিন ডিপেন্ডেন্ট। ওকে, মানে তার ইনসুলিন লাগবে। আর টাইপ 2 তে হচ্ছে তার কি, তার ইনসুলিন প্রোডাকশন হচ্ছে, কিন্তু তার মানে তার হচ্ছে যে যতটুকু দরকার তার শরীরে ব্যালেন্স করতে, আমাদের ইনসুলিন আমাদের সুগার ব্যালেন্স করতে যতটুকু দরকার তার পর্যাপ্ত হচ্ছে না, এই জন্য এটা কি ইনসুলিন ডিপেন্ডেন্ট বা নন ডিপেন্ডেন্ট। তখন এই পেশেন্টদের কি হয় যে টাইপ 1 দের কি দিতে হয়? বাইরে থেকে ইনসুলিন দিতে হয়, আর টাইপ 2 দের কি ওরাল মেডিকেশন দেয়। ক্লিয়ার? ওকে, সো ইয়েস, কারেক্ট আনসার হাবিবা অর্থি হালদার, ল্যাক অফ অ্যান্টিডায়াবেটিক হরমোন, এডিএস অ্যান্টিডায়াবেটিক হরমোনের কারণে হয়। ল্যাক অফ অ্যান্টিডায়াবেটিক হরমোন প্রোডাকশন যদি কম হয় তখন কি হয়? ডায়াবেটিক ইনসিপিডাস, ডায়াবেটিস ইনসিপিডাস। ওকে, আচ্ছা। তারপর দেখো এই যে অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস, যদি হচ্ছে অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস হয় বা এজিএন বলে, এজিএন, অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস হলে কি হয়? এই যে গ্লোমেরুলোনেফ্রাইটিস হলে কি হয়? অলিগুরিয়া হয়। এই যে তখন কি হয়? প্রস্রাব হয় কম বা বন্ধ হয়ে যায়, বা অ্যানিউরিয়া এবং প্রোটিনিউরিয়া এবং হেমাচুরিয়া হয়। ওকে, এগুলো হচ্ছে অ্যাকিউট অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিসের একেবারেই যে এগুলো হচ্ছে তাদের কমপ্লিকেশন। যে কি হয়, যে পরীক্ষা আসতে পারে যে আমাদের অলিগুরিয়া কেন হতে পারে বা অ্যানিউরিয়া কেন হতে পারে, এ কারণে হয়। ঠিক আছে? ওকে, আর এই যে নেফ্রোটিক সিনড্রোম, এই নেফ্রোটিক সিনড্রোম হলে কি হয়? তার হচ্ছে কি প্রোটিনিউরিয়া হয়, অনেক বেশি প্রোটিন যায়, অনেক বেশি প্রস্রাবের সাথে প্রোটিন যায়। আচ্ছা, তো হচ্ছে দেখো কারেক্ট আনসার হচ্ছে কি এ বি আর ডি, এ বি ডি। ওকে, সো তোমরা বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, আর আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে কিনা? আবার আমরা এই যে অ্যানালাইসিস শুরু করছি, যেহেতু এবার বিএসসি টা শেষ করবো, সো ডিপ্লোমা বিএসসি মিডওয়াইফারি তোমরা যারা আছো সবাই, তোমরা যদি এভাবে আমাদের ডিসক্রাইব করে পড়তে পারো বা অ্যানালাইসিস যদি তোমরা পড়তে পারো, অফকোর্স তোমরা পরীক্ষায় কিন্তু ভালো করবা। ক্লিয়ার? তো পিডিএফটা দিব আমাদের পেইড বেসে যারা আছে বা আমাদের যে গ্রুপগুলো আছে সেখানে কিন্তু আমরা এগুলোর পিডিএফ দেবো। ক্লিয়ার? ওকে, তারপর কি আছে দেখো, এই যে পলিউরিয়া ইজ নট এ মেডিকেল কন্ডিশন ইটসেলফ বাট ইট ক্যান বি এ সিমটম অফ আদার ইলনেস, যেমন কমন কজেস অফ কি ডায়াবেটিস, কিডনি ডিজিজ অ্যান্ড দ্য সার্টেন মেডিকেশন। এখন পলিউরিয়া, এই যে সার্টেন মেডিকেশন মানে কি কত? অ্যান্টিডায়াবেটিক, যে এটাকে কি বলে তোমরা প্রস্রাব, যেমন হচ্ছে শরীরে ইডিমা হলে তোমরা যে ফ্রুসিমাইড খাও, তাই না? ফ্রুসিমাইড, ঠিক আছে? ডায়াবেটিক্স যেগুলো খাও, ডায়াবেটিক্স যে মেডিকেশন গুলো খাও, ঠিক আছে, ডায়াবেটিক্স যেটাকে বলে, এইটা যদি খাই তখন কি হচ্ছে? পলিউরিয়া হতে পারে। এটা যদি সার্টেন মেডিকেশন। ইট অলসো কজড বাই দ্য প্রেগনেন্সি, প্রেগনেন্সি হলে হতে পারে, তখন হচ্ছে কি এই যে ইউটেরাসে যেহেতু বাচ্চা থাকবে, সো এটা চাপ লাগতে পারে আমাদের ব্লাডারে, এই জন্য বারবার প্রস্রাব আসতে পারে, তাই না? তো ইলেকট্রোলাইট ইমব্যালেন্স বা এক্সেস ক্যাফেইন এবং ড্রিঙ্কিং অ্যালকোহল, এসব কারণেও কিন্তু হতে পারে। ক্লিয়ার? বুঝতে পারছো তোমরা? সবাই একটু শেয়ার করে দাও ক্লাসটা, তোমরা যারা যারা আছো এই মুহূর্তে সবাই শেয়ার করে দাও। তো এখান থেকে পরীক্ষা কিন্তু অনেক প্রশ্ন কিন্তু আসবে, অনেক প্রশ্ন কিন্তু আসবে। ক্লিয়ার? আচ্ছা, তারপর দেখো কি আছে, পলিউরিয়া may be caused by the pathologies include the diabetes mellitus, chronic kidney disease, chronic CKD হলে হতে পারে, তারপর কি ডায়াবেটিস ইনসিপিটাস অর
প্রাইমারি পলিডিপসিয়া। তারপর কি দেখো ডায়াবেটিস ইনসিপিটাস কেন হয়, এটা তো অলরেডি পড়াই ফেলছি তাই না, ডায়াবেটিস ইনসিপিটাস কেন হয়। আচ্ছা তারপর কি দেখো কি আছে, ডায়াবেটিস ইনসিপিটাস কজড বাই দ্য ল্যাক অফ অ্যান্টিডায়াবেটিক হরমোন ইজ অলসো কল্ড কি ভ্যাসোপ্রেসিন। ওকে, পরীক্ষা যদি এই এডিএস এর পরিবর্তে হচ্ছে যদি লেখা থাকে ভ্যাসোপ্রেসিন, তোমরা কিন্তু অনেকেই কারেক্ট আনসার দিতে পারবে না। সো এটাও জেনে রাখো যে ডায়াবেটিস ইনসিপিটাস ইজ কজড এ ল্যাক অফ অ্যান্টিডায়াবেটিক হরমোন, এডিএ ইজ অলসো কজড ভ্যাসোপ্রেসিন। ওকে, আচ্ছা কোশ্চেন নাম্বার 5 দেখো কি আছে আমাদের, কোশ্চেন নাম্বার 5 দেখো কি আছে, কমন টেস্ট টু ডায়াগনোস দা সার্ভাইকাল ক্যান্সার। যে সার্ভাইকাল ক্যান্সারে আমরা দেখো এই যে ডিপ্লোমাদের যে কোশ্চেন এসেছিল ওইটা এসেছিল যে সার্ভাইকাল ক্যান্সারের জন্য যে আমরা প্যাপেসমিয়ার টেস্ট করি, এটা হচ্ছে কোন লেভেলের প্রিভেনশন, প্রাইমারি সেকেন্ডারি নাকি টারশিয়ারি। দেখো যে সবকিছু ঘুরাই ফিরে কিন্তু, ওকে, তো সবকিছু কিন্তু ঘুরাই ফিরে কি একই ধরনের, মানে একই টপিক থেকে কোশ্চেন আসে বাট ঘুরাই ফিরে। সো তোমাদেরকে আমরা যেভাবে হচ্ছে যে অ্যানালাইসিস পড়াবো এগুলো পড়লে কিন্তু পরীক্ষায় অফকোর্স তোমরা একটা ভালো প্রিপারেশন নিতে পারবা। ক্লিয়ার? ওকে, সো দেখি যে কমন টেস্ট টু ডায়াগনোস দ্য সার্ভাইকাল ক্যান্সার কি আছে, বি অ্যান্ড ডি। এটা হচ্ছে বায়া টেস্ট তাই না। এই বায়া টেস্ট যদি পজিটিভ বা অ্যাসিটিক অ্যাসিড, এটা কি আমরা কি কি অ্যাসিড ইউজ করি, অ্যাসিটিক অ্যাসিড ইউজ করি এই বায়া টেস্টে। কি করি আমরা, বা ভিজুয়াল টেস্ট, ঠিক আছে, এই যে ভিজুয়াল টেস্ট বা বায়া টেস্ট, এটা কি হয় আমরা যে অ্যাসিটিক অ্যাসিড দিয়ে টেস্ট করি। যদি এটা পজিটিভ হয়, যদি এটা পজিটিভ হয় তখন আমরা কোথায় পাঠাবো, তখন হচ্ছে আমরা কি টেস্ট করবো বলতো, যদি বায়া টেস্ট পজিটিভ হলে নেক্সট অপশন কি, তখন হচ্ছে আমরা কি তাকে, এটাকে কি বলে, এটা হচ্ছে কি আমরা বায়োপসি করতে পারি তাই না, বায়োপসি, বায়োপসি, ঠিক আছে। বায়োপসি মানে কি, ওই জায়গার কোনো মাংস নিয়ে পরীক্ষা করবে যে এখানে কোনো অ্যাবনর্মাল গ্রোথ অফ সেল আছে কিনা। ক্লিয়ার? তারপর দেখো যে সিরাম ইলেকট্রোলাইট, এটা তো হয়, এটা তো হবে না। এই যে ম্যামোগ্রাফি, ম্যামোগ্রাফি মানে কি আমরা ব্রেস্ট ক্যান্সার এক্সামিন করার জন্য পরীক্ষায় যদি আসে যে কমন টেস্ট টু ডায়াগনোস ব্রেস্ট ক্যান্সার, আর যদি এখানে আসতে যে ব্রেস্ট ক্যান্সার, এই যে যদি এখানে সার্ভাইকাল ক্যান্সারের পরিবর্তে যদি আসতো যে ব্রেস্ট ক্যান্সার, ঠিক আছে, তখন কি হতো যে ম্যামোগ্রাফি তাই না, তখন আসতো এটা ম্যামোগ্রাফি। ক্লিয়ার? তখন আসতো এটা কি ম্যামোগ্রাফি। ওকে, সো এটা যেহেতু আসছে হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার, সো কারেক্ট অ্যান্সার ইজ হচ্ছে ভায়া টেস্ট, তারপর কি হচ্ছে প্যাপেসমিয়ার টেস্ট। ওকে, আর প্যাপেসমিয়ার হচ্ছে কি আমাদের সেকেন্ডারি প্রিভেনশন। ওকে, তারপর দেখো কি আছে, দেখো দা বেস্ট মেথড, দা বেস্ট, দেখো এখানে যদি পরীক্ষা তোমার আসে দ্য বেস্ট মেথড ফর আর্লি ডায়াগনোসিস অফ দ্য সার্ভাইকাল ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সারের আর্লি ডায়াগনোসিসের জন্য সব থেকে বেস্ট মেথড কোনটি। তো আমরা এখানে বায়োটেস্ট পড়ে আসছি বা প্যাপেসমিয়ার পড়ে আসছি, সো তোমরা কিন্তু অনেকেই কনফিউজ হয়ে যাবে। সো এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে কি প্যাপেসমিয়ার, কারেক্ট অ্যান্সার হচ্ছে কি প্যাপেসমিয়ার। ক্লিয়ার? ওকে, তারপর দেখো, ক্লিয়ার, সবাই হচ্ছে যে শেয়ার করে দাও, সবাই শেয়ার করে দাও ক্লাসটা। আচ্ছা, তারপর কিছু দেখো, সার্ভাইকাল ক্যান্সার এ টাইপ অফ ক্যান্সার দ্যাট অকার্স ইন সেল অফ দ্য সার্ভিক্স হুইচ ইজ দ্য লোয়ার পার্ট অফ দ্য ইউটেরাস, ওকে, দ্যাট কানেক্টস টু ভ্যাজাইনা। তারপর কি আছে, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। পরীক্ষা আসতে পারে এই যে সার্ভাইকাল ক্যান্সার কেন হয়, হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের কারণে, হিউম্যান প্যাপিলোমা, হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের কারণে কজেস সার্ভাইকাল ক্যান্সার। ওকে, তো দেখো কি আছে, এ প্যাপ স্মিয়ার অলসো কল্ড এ প্যাপ টেস্ট ইজ স্ক্রিনিং প্রডিউসিং ফর সার্ভাইকাল ক্যান্সার, ইট টেস্ট ফর প্রেজেন্সিং দ্য কি আছে প্রি ক্যান্সারাস অর ক্যান্সারাস সেল অন দ্য সার্ভিক্স। এই যে প্যাপ স্মিয়ার আমরা কেন করি, যে সার্ভিক্সে বা এখানে কোনো প্রি ক্যান্সারাস বা ক্যান্সারাস সেল আছে কিনা। ডিউরিং দ্য procedure during the procedure cases cell from the cervix are gently case scaped away and the examine for the abnormal growth, ঠিক আছে। তো ক্যান্সার মানেই কি কোনো সেলের অ্যাবনর্মাল গ্রোথ, ঠিক আছে। তারপর কি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা এইচপিভি, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইজ দ্য মোস্ট কমন সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন। ওকে, পরীক্ষা আসতে পারে নিচের কোনটি এসটিআই, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। তারপর দেখো এটার কি আছে, ট্রিটমেন্ট কি আছে, এটা দেখো টপিক্যাল অ্যাপ্লিকেশন,
সার্জারি, সেটাকে সার্জারি করে ফেলে দিতে হবে, লেজার থেরাপি। ওকে, তো এই সার্ভাইকাল ক্যান্সার হলে এগুলো ট্রিটমেন্ট আর কি। তারপর কি আছে দেখো, এই যে কলপোস্কোপি। কলপোস্কোপি যদি হচ্ছে কারো ভায়া টেস্ট পজিটিভ থাকে, যদি হচ্ছে কারো ভায়া টেস্ট পজিটিভ থাকে, তাকে কি হয়, তাকে কি করতে হয়, এই যে কলপোস্কোপি করতে হয় অথবা বায়োপসি করতে হয়। ক্লিয়ার? ওকে, কি আছে দেখো, কলপোস্কোপি ইজ অলসো কল্ড এ কলপোস্কোপি গাইডেড সার্ভাইকাল বায়োপসি। ওকে, এই সার্ভাইকাল যে বায়োপসি এটার নাম কি, কলপোস্কোপি। ঠিক আছে, তারপর কি দেখো, ইজ ইটস ইউজ অ্যান ইনস্ট্রুমেন্ট উইথ এ স্পেশাল লেন্স লুক এট দ্য সার্ভাইকাল টিস্যু। A cervical biopsy is done find a cancerous cell on the cervix. A colposcopy is a test that is typically performed after an abdominal pap smear. Health education and the human papilloma virus vaccine, এই ভ্যাকসিন আছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন। পরীক্ষা আসতে পারে যে সার্ভাইকাল ক্যান্সারের জন্য কোন ভ্যাকসিন দেওয়া হয়, এইচপিভি ভ্যাকসিন। কি, এইচপিভি ভ্যাকসিন প্রিভেন্টিভ মেজার, এটা হচ্ছে কি প্রিভেন্টিভ মেজার ফর সার্ভাইকাল ক্যান্সার। পরীক্ষা আসতে পারে যে কি বলে সার্ভাইকাল ক্যান্সারের প্রিভেন্টিভ মেজার কোনটি, এইচপিভি ভ্যাকসিন। ক্লিয়ার? ওকে, তারপর দেখো এখানে আমরা একটু ব্রেস্ট ক্যান্সারও একটু আলোচনা করব, যাতে হচ্ছে পরীক্ষায় এগুলো কিন্তু আসতে পারে রিলেটেড টপিক আসছে। এখানে মনে করে আসছিল যে সার্ভাইকাল ক্যান্সার, পরীক্ষা আসলো যে ব্রেস্ট ক্যান্সার। ওকে, ইয়েস, দেখো যে ম্যামোগ্রাফি ইজ অ্যান এক্স-রে ইমেজিং মেথড ইউজ টু এক্সামিন দ্য ব্রেস্ট ফর দ্য আর্লি ডিটেকশন অফ দ্য ক্যান্সার অ্যান্ড আদার ব্রেস্ট ডিজিজ। ওকে, তো দেখো এখন ব্রেস্ট ডিজিজ আমাদের ডায়াগনোসিস করার জন্য আমরা আর কি কি টেস্ট করে থাকি। দেখো এই যে ব্রেস্ট এক্সামিনেশন, সেলফ এক্সামিনেশন, তারপর ম্যামোগ্রাফি বা ম্যামোগ্রাম, আল্ট্রাসাউন্ড, এমআরআই, তাই না, ম্যাগনেটিক, তারপর কি আছে দেখো এখানে আমাদের কি আছে সেন্টিম্যামোগ্রাফি। ওকে, তারপর কি আছে বায়োপসি। এগুলো হচ্ছে পরীক্ষায় যদি আসে যে ব্রেস্ট ক্যান্সার ডায়াগনোসিস বা ডিটেকশন করার জন্য আমরা নিচের কোন কোন টেস্টগুলো করব, এই যে সেলফ এক্সামিনেশন, তারপর ম্যামোগ্রাম বা ম্যামোগ্রাফি, আল্ট্রাসোনোগ্রাম, এমআরআই। ওকে, তারপর কি আছে আমাদের সেন্টিম্যামোগ্রাফি, তারপর কি আছে আমাদের বায়োপসি। ওকে, আচ্ছা, সো ক্লিয়ার সবাই? যদি এই রিলেটেড কোশ্চেন আসে অবশ্যই কিন্তু পারতে হবে, অবশ্যই কিন্তু পারতে হবে। ক্লিয়ার? ওকে, সো এখন এখানে ওখানে আরেকটা অপশন ছিল যে সিরাম ইলেকট্রোলাইট। তো এখানে একটু সিরাম ইলেকট্রোলাইট একটু পড়ে নাও, পরীক্ষায় আসতে পারে যে সিরাম ইলেকট্রোলাইট নরমাল ভ্যালু বা সিরাম ইলেকট্রোলাইট কি কি থাকে। ওকে, সো কি আছে দেখো, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। ওকে, তারপর কি আছে আমাদের ফসফরাস, তারপর আছে বান আছে, তারপর আছে আমাদের ক্রোমিয়াম। ওকে, সো এগুলো হচ্ছে আমাদের সিরাম ইলেকট্রোলাইট। ওকে, দেখো সোডিয়ামের যে নরমাল ভ্যালু এখানে কি আছে 130। দেখো, আচ্ছা, তো কি আছে দেখো, এটা হচ্ছে আমাদের যে 135 থেকে 145, এটা হচ্ছে সোডিয়ামের যে নরমাল ভ্যালু। পটাশিয়ামের হচ্ছে যে সোডিয়াম মানে কি এই যে হাইপোনাট্রিমিয়া বা হাইপারনাট্রিমিয়া, যদি বেশি হয় কম হয়, এগুলো তোমাদেরকে আগেও পড়াইছি। তারপর কিন্তু পটাশিয়ামে কি আছে 3.5 থেকে 5.5, তারপর কি আছে ক্লোরাইড আছে 96 থেকে 109, ক্যালসিয়াম হচ্ছে 8.5 থেকে 10.5, ম্যাগনেসিয়াম হচ্ছে 1.4 থেকে 2.1। এটা কি এটা কি আমাদের মিটার ইকুইভ্যালেন্ট পার লিটার, এটা ইকিউ মানে কি ইকুইভ্যালেন্ট। ক্লিয়ার? তারপর কি আছে ফসফরাস আছে 3 থেকে 4.5, এটা কি আমাদের ব্লাড ইউরিয়া নাইট্রোজেন, এটা বান মানে কি ব্লাড ইউরিয়া নাইট্রোজেন, এটা কি ব্লাড ইউরিয়া নাইট্রোজেন। ক্লিয়ার? আচ্ছা, এটা হচ্ছে কি আমাদের 8 থেকে 20। ওকে, সো হচ্ছে এগুলো হচ্ছে তোমাদের পারতে হবে, এগুলো কি তোমাদের অবশ্যই পারতে হবে। ক্লিয়ার? ওকে, আচ্ছা, সো অনেকক্ষণ হচ্ছে আমরা পেসমেয়ার টেস্ট। আচ্ছা, তো হচ্ছে এই যে আমরা যে ক্লাসগুলো নিচ্ছি বা তোমরা পড়ার সময় হচ্ছে যদি এভাবে সিকোয়েন্সলি পড়তে পারো বা এভাবে যদি ব্যাখ্যা সহকারে, তো নিজে নিজে আসলে ব্যাখ্যা সহকারে পড়া সম্ভব না। ঠিক আছে, তো নিজে নিজে ব্যাখ্যা সহকারে পড়া সম্ভব না। তো আমরা হচ্ছে যে যেগুলো তোমাদেরকে একবারে A to Z শুরু থেকে পড়াইছি, আজকে মাত্র দেখো এই 1-1.5 ঘন্টা শুধু লেগে গেছে 5টা কোশ্চেনের ব্যাখ্যা দিতে। সো এই রিলেটেড কোশ্চেনগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। ওকে,
এই যে এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। ক্লিয়ার? ওকে, সো হচ্ছে আমরা আজকে যে যেগুলো পড়াইছি তোমাদেরকে একবারে এগুলো খুব ভালো করে পড়তে হবে। এটা রিলেটেড যতগুলো কোশ্চেন আমরা পড়াইছি এখান থেকে কিন্তু দেখবো যে সেপ্টেম্বর পরীক্ষায় চলে আসবে। ওকে, তো হচ্ছে আগের যে কোশ্চেন আমাদের সলভ আছে প্রায় 14টা ক্লাসের মতো আছে আগের আমাদের কোশ্চেন সলভের, সেগুলো তোমরা সবাই পড়ে নিবা। পাশাপাশি হচ্ছে ওকে, তো হচ্ছে এগুলো সবাই তোমরা পড়ে নিবা। ক্লিয়ার? হচ্ছে তাহলে তোমরা অবশ্যই এখান থেকে কিন্তু অনেক কিছু কমবা। তোমাদের একজন কমেন্ট করছিল যে প্যাপ স্মেয়ারটা মানে কি। সো হচ্ছে কি আমাদের প্যাপ স্মেয়ার মানে হচ্ছে যে আমরা প্যাপ স্মেয়ারে যেটা করা হয় সেটা হচ্ছে যে সার্ভিক্সে সার্ভিস থেকে কিছু টিস্যু নিয়ে আমরা হচ্ছে কি ওটা মাইক্রোস্কোপের মাধ্যমে হচ্ছে আমরা টেস্ট করি যে সেখানে কোনো অ্যাবনর্মাল গ্রোথ অফ টিস্যু আছে কিনা। ওকে, সো এটাই হচ্ছে প্যাপ স্মেয়ার। ওকে, এটা হচ্ছে কি প্যাপ স্মেয়ার স্ক্রিনিং বলে এটাকে, স্ক্রিনিং টেস্ট। ওকে, আচ্ছা, সো হচ্ছে তো যারা যারা আজকে ক্লাসটা করছো সবাই ভালো লাগছে কিনা ক্লাসটা একটু কমেন্ট করে জানাও। আর আমাদের স্পেশাল ব্যাচে হচ্ছে তোমরা যারা ভর্তি হতে চাও এই এই নাম্বারগুলোতে যোগাযোগ করো অথবা আমাদেরকে ইনবক্স করবা। এবং আমাদের যারা যে গাইডটা আছে তোমরা চাইলে সেটাও সংগ্রহ করতে পারো, আমাদের যে লাইসেন্স এক্সামের যে বড় যে গাইডটি আছে। ওকে, সো হচ্ছে এখানে তোমরা একদমই সলভ সহ সব পাবা A to Z। ওকে, এই কোশ্চেন সলভগুলো সব আছে আমাদের যে এটাতে লাইসেন্সের যে গাইডটাতে। ওকে, সো হচ্ছে সবাই আহ, আগামীকালকেও ক্লাস থাকবে, আমরা জানাই দেবো। তোমরা সবাই পেজে একটা লাইক বা ফলো দিয়ে রাখো। আর ক্লাসটা ভালো লাগছে কিনা তোমাদের একটু কমেন্ট করে জানাও। ওকে, জি ভালো লাগছে সিদ্ধার্থ সৌরভ বলছে, জি থ্যাংক ইউ। সো হচ্ছে এমন ক্লাস যদি ভালো লাগে অবশ্যই ক্লাসগুলো সবাই শেয়ার করে টাইমলাইনে রেখে দিবা, যাতে করে হচ্ছে, কারণ এই ইনফরমেশন তোমরা ওইভাবে বইয়ে পাবা না। ওকে, তোমাদের কাছে যে গাইডগুলো আছে এখানে এই এই ইনফরমেশন গুলো পাবা না কোথাও। ক্লিয়ার? অনেক খুঁজতে হবে। সো যেহেতু আমরা পড়াই দিচ্ছি সো শেয়ার করে সবাই টাইমলাইনে রেখে দিবা, তাহলে হচ্ছে তোমরা এগুলো হচ্ছে আবারও তোমরা পড়তে পারবা। ওকে, বা আবারও হচ্ছে তোমরা এই ইনফরমেশন গুলো জানলে পরীক্ষায় দেখবা এই রিলেটেড কোশ্চেন গুলো চলে আসছে। ওকে, সো আর স্পেশাল ব্যাচে তো অবশ্যই স্পেশাল কেয়ার থাকবে এবং আমি স্পেশাল ব্যাচে ক্লাস শুরু করবো 25 তারিখের পর থেকে ইনশাল্লাহ। ওকে, আর এখানে তো হৃদয় স্যার অন্য যারা যে সকল শিক্ষক রয়েছে তারা তো রেগুলার ক্লাস নিচ্ছে। কেমন? ওকে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।